আজ রাতে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের গাড়ি কিন্তু রাত ৩টার সময় আসার কথা। আমরা যেহেতু বাড়িতে যাই অফিসের গাড়ি নিয়ে, তো ওদের দিনের বেলায় অনেক বেশি শিডিউল থাকে। আর শিডিউলের ফাঁকে যখন ফ্রি থাকে তখনই আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো রাতের খাওয়া-দাওয়া শেষ করে এখন ভাবছিলাম যে যাওয়ার আগে বাচ্চারা কি খেয়ে যাবে বা আমরা কি খেয়ে যাব। রাত ৩টার সময় তো আসলে সেরকম কিছু খাওয়া যাবে না। এজন্য ভাবলাম যে ২ টা মোগলাই তৈরি করে রাখি। যাওয়ার সময় যেহেতু খাওয়া যাবে না, পথে গাড়িতে যদি ক্ষুধা লেগে যায়, যেহেতু ঈদের সময় পথে জ্যাম থাকতে পারে। তো মোগলাইটা করা থাকলে রাস্তায় খেয়ে নেয়া যাবে। আর যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে বাড়িতে পৌঁছে এটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো এইজন্য প্রথমেই পেঁয়াজগুলোকে ক্যাপসুল কাটার দিয়ে চপিং করে নিলাম। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, কিছুটা পরিমাণ জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু সবকিছু সুন্দর করে চটকে নিলাম যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ৫টা ডিম। ৫টা ডিম দিয়ে পেঁয়াজ, মরিচ আর লবণটাকে সুন্দর করে একসাথে মিক্স করে নিব। তো আমি কিন্তু এই কাজটা দিনের বেলায় করিনি, কারণ দিনের বেলায় করে রাখলে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু রাত ৩টায় যাব, আর কখন হচ্ছে বাড়িতে পৌঁছাবো তার তো ঠিক নেই। তো সকাল সকাল করে রাখলে খাবারটা আসলে যেতে যেতেই নষ্ট হয়ে যেত। তো এই জন্য খাওয়া দাওয়া শেষ করে মোগলাইটা বানানোর জন্য কিচেনে আসলাম। তো আমি যে বোর্ডটাতে রুটি তৈরি করব সে বোর্ডে কিন্তু একটু তেল স্প্রেড করে নিলাম যেন রুটিটা বোর্ডের সাথে লেগে না যায়। অনেক সময় বোর্ডে তেল মাখানো না থাকলে কিন্তু রুটিটা ফেটে যায়, সেক্ষেত্রে ডিম বেরিয়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার মোগলাইটা তৈরি হয়ে গেল। তো আজ সারাদিন ভাবছিলাম যে পথে খাওয়ার জন্য কি তৈরি করে নেওয়া যায়, যেহেতু সাথে ২টা বাচ্চা থাকে আর আমরা একেবারে অসময়ে বের হচ্ছি। তো হঠাৎ করেই মাথায় আসলো আমি তো মোগলাইটা তৈরি করে নিয়ে যেতেই পারি। আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু মোগলাইটা অনেক বেশি পছন্দ করে। তো আমি একটা ভেজে তুলে নিলাম আর একটা এখন তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা ৪ জন মানুষ, একটা মোগলাই কিন্তু পর্যাপ্ত হবে না। তো কথা বলতে বলতে মোগলাইটা এটাও ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার মোগলাইটা কেমন হয়েছিল। তো আমি মাঝে মাঝে সন্ধ্যার সময় কিন্তু বাচ্চাদেরকে মোগলাইটা তৈরি করে দিই আর ওরা অনেক বেশি পছন্দও করে। তো আমার এদিকে মোগলাইটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর অলরেডি আমরা কিন্তু আগে থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। আর এখন রাত ৩টা বাজে, অলরেডি ড্রাইভার চলে এসেছে। সান আর সানের বাবা অলরেডি আগে আগে ব্যাগ নিয়ে নেমে গেছে। আর আমি আর মুন এখনও বাসায় আছি। তো আমরা সমস্ত কিছু চেক করে এখন আমরা মেয়েও নিচে নেমে যাচ্ছি। তো এই যে গাড়ি কিন্তু নিচে আমাদের জন্য ওয়েট করছে। তো সানের বাবা হচ্ছে সামনে ড্রাইভারের পাশে বসবে আর আমি বাচ্চা দুটোকে নিয়ে পিছনের দিকে বসবো। তো আমরা ভেবেছিলাম যে ঈদের সময় যেহেতু এত রাত্রে গেলেও হয়তোবা পথে কিছুটা হলেও জ্যাম থাকবে। তো আমরা কিন্তু বের হয়ে পুরাই অবাক, দেখছি রোড একেবারেই ফাঁকা। মাঝে মাঝে ২-১টা গাড়ি ছাড়া তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তো আমাদের জন্য ভালোই হলো, আমরা একেবারে হঠাৎ করে নতুন একটা ঢাকাকে আবিষ্কার করলাম। তো আমাদের যেখানে সময় লাগার কথা ছিল ৪-৫ ঘন্টা, তো তার থেকে অনেক কম সময়ে চলে এসেছি। আর আমার বাচ্চারা কিন্তু বাড়ি যাওয়ার আনন্দে পুরা রাত ৩টা পর্যন্ত একটুও ঘুমায়নি। তো ওরা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল। মাঝখানে আমারও একটু চোখটা লেগে এসেছিল, তো আমিও মাঝখানে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি যে আমরা পদ্মা সেতুর উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু দুপাশে ২ জন একেবারে ঘুম। তো সকাল যখন ৭টা বাজে তখন আমরা মাগুরায় গিয়ে পৌঁছাই। তো এই যে যারা মাগুরাতে বাড়ি তারা এই রোডটা দেখলেই চিনতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। চারপাশে সবুজ দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে গ্রামের রাস্তা। আসলে গ্রামের রাস্তাগুলো দেখলেই মনটা একেবারে জুড়িয়ে যায়। তো এখন কিন্তু অলরেডি আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছি। তো গাড়ি এ পর্যন্তই, এর চেয়ে বেশি আর ঢুকবে না। তো আমরা এখান থেকেই গাড়ি থেকে নেমে গেলাম। আর এই যে আমাদের বাড়ি। তো আমাদের কাছে যে চাবিটা ছিল সেই চাবি দিয়ে কিন্তু গেটটা খুলছিল না। ভাড়াটিয়ারা গেটের তালাটা চেঞ্জ করে ফেলেছে। তো ওদেরকে বললাম যে গেটটা খুলে দিয়ে যাওয়ার জন্য। তো বাড়িতে মানুষ না থাকলে দেখেন নিজের বাড়ির কি অবস্থা হয়, দেখে একেবারে ঘৃণা লাগছে। তো যাই হোক, ১ সপ্তাহের জন্য এসেছি। সবকিছু আবার ১ সপ্তাহের মধ্যে পরিষ্কার করে রেখে যাব যে কদিনে থাকি না কেন। চতুর্দিকে ঝুলকালিতে ভরা। তো আমার হাজব্যান্ড বলছিল তোমরা আগে ঢুকো না, পোকামাকড় থাকতে পারে, আমি আগে ঢুকি, তারপরে চেক করার পরে তোমরা ঢুকো। তো এই তো আমার বাড়ির অবস্থা, চতুর্দিকে দেখতেই পাচ্ছেন তো একেবারে ধুলা ময়লা জমে একাকার অবস্থা। তো ভিডিওর এ পর্যন্ত অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো এই তো হলো আমার ঘরের অবস্থা। এখন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাস উপযোগী করে তোলার যুদ্ধে লেগে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।